আছি ফুলবাড়ি কুলাঘাট ব্রিজের পাশেই। তো হ্যালো হ্যালো ভাইয়া, আপনাকে তো চেনা চেনা লাগতেছে। আপনার বাসাটা কোথায় জানি? আমার বাসা ফুলবাড়িতেই, কুড়িগ্রাম ডাক্তারপুর কলেজ আমার বাসা। ও আচ্ছা আচ্ছা। তো আপনাকে তো আমি ফলো করেছি ভাই। আপনার গানগুলো ভালোই লাগে। আপনি তো ভালোই আহ, গান বাজনা করতে পারেন দেখতেছি। অবশ্যই মোটামুটি। তো আমার পেজ কি আপনার ফলো দেওয়া আছে? আমি তো দেখি একটু মানে দেখি। পেজে একটু কম বাপ্পাটা 420 চ্যানেলের নাম। আগে সমস্যা নেই, আমি বাসায় গিয়ে তারপর আমি বের করে তারপর ফলো ব্যাক ও দিব। আচ্ছা। তো আপনি কি করেন, মূলত কি কাজ করেন? আমি মূলত ইদানিং শুধু গানের কাজ করতেছি এবং পাশাপাশি পড়ালেখা করতেছি। আচ্ছা এখনো পড়ালেখা কমপ্লিট করি নাই। তো আপনি কি জাস্ট আপনাকে আমি হয়তো দেখছিলাম, পেজেই দেখছিলাম, আপনি শুধু মানে এরকম বলেই করেন তাই না? ও আচ্ছা, হ্যাঁ এরকমই করতেছি আর কি। হুম। মানে আমি একবারে নতুন, কথাও বলতে পারি না। তো আসলে আমাকে মানুষ সমস্যা আমি নেই শিখতেছি আর কি। সবাই যদি আমাকে সাপোর্ট করে, তো আসলে যদি ভালোবাসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আচ্ছা, আপনি কি একটা গান বলতে পারবেন? আপনার গান আমি শুনেছি, খুব ভালো লাগে। তো আসলে অবশ্যই। একটা গান বলুন তো অবশ্যই, শুনি। কেন হবে না? তো আপনি কিরকম গান শুনতে চান? মানে আধুনিক নাকি দেশবদ্ধ নাকি মানে ভাই কোন গান বলতে? ভাওয়াই গান ভালো লাগে আমার কাছে। ভাই খুব গান ভালো, ভাই, হ্যাঁ। আমি ভাই আর গান যতটুকু পারেন আপনি ভাওয়াই গানটাই বলেন। শুনেন। আচ্ছা আমি রিকোয়েস্ট করতে দেখুন, আমি পরবর্তীতে বলতেছি আমি ভাই গান, আমি যদি মূলত আমি স্যাড শিল্পী, আচ্ছা বুঝছেন? আচ্ছা আমি স্যাড গানও করি এবং আমার একটা পছন্দের গান আছে, সেটা হচ্ছে যে আমি যে গানটা বাজছিল যে মানে যখন রংপুরে জি আমাদের আবু সাইদ ভাইরে হত্যা করেছিল, আচ্ছা। তখন তার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছিল। গানটা কি আপনার মনে আছে? আহ, একটু একটু মনে আছে, তারপর আপনি পুরোটা বললে ভালো হয়, বলেন তো। আচ্ছা গাইজ, সমস্যা নাই, আমি গানটা গিয়ে শোনাচ্ছি এবং আপনারা যদি ভুলে যেয়ে থাকেন অবশ্য গানটি শুনে তাদেরকে স্মরণ করবেন, কারণ তারা আমাদের জন্য জীবন দিয়েছে। তো গানটি শুরু করি, তাই নাকি? আচ্ছা বলেন। না পড়লে কিসের ভালোবাসা, ভাঙে মন তবু ভাঙে না যে আশা, সে সারা কেউ নেই যে আমার, জানি আকাশ পায় না ছুতে মাটি, তবু মন তো মানে না তাই হাঁটি, সে সারা কেউ নেই যে আমার। ও আল্লাহ আমার, কত করেছি যে আরজি, হ্যাঁ বুঝি না তোমার কি যে মার্জি, দিন ভালোবাসা ও গো দাও না ফিরিয়ে, বলো তাকে সারা বাজবো কি। এতটুকু তাকে বললাম। হ্যালো, অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি একটা কথা বলি, আমার যদি আমার কণ্ঠে এরকম আরও অনেক সুন্দর সুন্দর গান শুনতে চান, আমার চ্যানেল শাওলা মিউজিক ইউটিউবে আসবেন এবং আমার টিকটক অ্যাকাউন্ট আছে ডিকে দৌলভ লেগে সার্চ করলে পাবেন। তো যারা এর সাথে যারা যারা স্টুডিও গান রেকর্ড করতে চাইতেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যে ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে, ভাইকে আমি নাম্বার দিয়ে দেবো এবং ভাই মানে ওখানে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া আছে। এখন আপনারা যাদের নতুন আছেন একদম, তাদেরকে গান শেখানো হবে এবং রেকর্ড করানো হবে, কোনো সমস্যা নাই। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্টুডিওতে গান রেকর্ড করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের শাওলা মিউজিক টিমেও আপনাদের গানটি আপলোড দিতে পারবেন, তো কোনো ভাইয়া সমস্যা নেই। ভাইয়া থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমার আসলে আমি একটা নতুন পেজ খুলেছি, বাপ্পাটা 420। এ সম্পর্কে একটু কথা বলে দিন, আমি নতুন তো। আপনারা সবাই এর পেজটি ফলো রাখবেন, এনার পেজটি ফলো রাখবেন, বাপ্পাটা 420। এবং আমার দীর্ঘ বিশ্বাস, যেহেতু ভিডিওটা ব্লগটা করেছেন আপনি, জি যে ভিডিওটা 1 মিলিয়ন গাইস, আপনাদের দোয়া ভালোবাসা 1 মিলিয়ন, থ্যাংক ইউ, এটাই 1 মিলিয়ন। আচ্ছা আচ্ছা, আমি বলে দিলাম, রাখিয়েন। সবাই আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তারা এনাকে একটু পাশে থাকবেন এবং ইনি নতুন এবং নতুন অবস্থা। আরও একটু কথা বলি, আচ্ছা। এবং যারা নতুন নতুন ব্লগার আছেন, মানে নতুন অবস্থা আপনাদেরকে অনেকেই অনেক কথা বলবে এবং আরও অনেকেই ন্যারো মাইন্ডে নেবে। কোনো এগুলো তাদের মনে করেন যে আপনারা যারা কন্টেনার আছেন তারা কখনো এগুলো মাইন্ডে নেবেন না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, বুঝছেন? আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, সফলতা একদিন অবশ্যই হবে, কেন হবে না? যদি দর্শকরা আপনাদেরকে ভালোবাসে এবং সাইডে দুই একটা কিছু মানে কেউ না কেউ বাজে নোটিফিকেশন দিবে, এটা আপনার কানে নেওয়া যাবে না, বুঝছেন? এবং যারা কাজ করতেছেন, কাজ করার মতো করেন ভাই, দুর্নাম করার মতো কোনো কাজ করিয়েন না, বুঝছেন? যে হালকা একটা কাজ করলে এলাকাতে দুর্নাম হলো। এবং আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু একটা নীতি আছে যে যারা মনে করেন যে একটু ভালো দিকে যায় কিন্তু তারা আবার পিছন দিকে টান মারে, যাতে তারা কীভাবে নিচে ফেলানো যায়। তো এতটুকু কথা মাথায় রাখিয়েন। আমিও যখন মনে করেন যে যখন ছোটো ছিলাম তখন অনেকে আমাকে ভালোবাসে, এত উপরে